সোনারে আমি ঘুমাই না কতদিন তুই জানো সোনা সোনা সোনারে সোনা রায়নের দেখছি আজকে মনে হয় অন্য রায়ন ওই রায়ন নাই বাচ্চা আমার কথা শুনে না শুনে না শোনো তুমি মার কাছে যাবে না কেন ভাইয়া কি বলে মার কাছে যাবে না কেন কেন যাবে না কেন যেতে চাও না বলো কেন যাবে না তুমি বলো মারে মা নিজে মার দিয়ে দিছে বাবা বাবা শিখানো কথা বলবা না তুমি তো আমার দিয়ে দিছো আমি শিখাই দেয় নাই বাবা আমারে শিখাই দেয় নাই না শিখাই দেয় নাই তুমি ছিলা কার কাছে তুমি ছিলা কার কাছে আব্বুর কাছে না আম্মুর কাছে মনে হয় না সোনা সোনারে মনে হয় প্রাপ্তবয়স্ক না, এটা একটা এডেন্টারিম অর্ডার দিয়েছেন যে এই মুহূর্তে ধার্য তারিখ পর্যন্ত বাচ্চা পিতার কাছে ছিল। ধার্য তারিখে আমরা আবেদন করলে বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি আনতে এই বাচ্চাকে তার মায়ের জিম্মায় প্রদানের জন্য আদেশ প্রদান করেন। ইতিমধ্যে 19 দিন বাচ্চাকে তার বাবা নিয়ে এসে তার কাছে রেখে হয়তোবা 8-9 বছর বাচ্চার বয়স বিভিন্ন কথাবার্তা বিভিন্ন বুঝাইয়া বিভিন্নভাবে বাচ্চাকে ম্যানেজ করে যে কোনোভাবেই হোক তুমি তোমার মায়ের কাছে যাবা না, এরকম বাচ্চাকে বুঝাইয়া বিজ্ঞ আদালতে আনে এবং আমরা আজকে জিম্মানামা দাখিলের পরে বাচ্চা মায়ের কাছে যেতে চাচ্ছে না। তুমি আমার সোনাটা না আমি বাচ্চার বাবা কোথায় আপনি আসলে ব্যাংকে রাখেন বলে যে আমার ছোট কবে বলেন তো কি হয়েছে বলেন বাচ্চারে একটা আমার নাম্বার দিয়ে ও 60 টাকা দিয়ে পাঠাই দিছে আমার ও নানা বাড়ি থেকে আমার বাড়ি 10 কিলো দূরে। এই বাচ্চা যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। উঠে শহরে আসছে, শহরে আইসা ওই রাস্তা পার হইয়া একটা দোকানে গিয়ে এক দোকানদারের বলছে যে এই নাম্বারটা আমার বাবার একটু ফোন দেন, আমি বাবার কাছে যাব, আমাকে বাড়ি চিনি না। তারপরে ওই লোকে আমার ফোন দিছে, আমি ওই লোকের বললাম যে এই বাচ্চাটা আমার এইভাবে আসছে, ও বাড়ি চিনে না, আপনি একটু বসাই রাখেন, আপনি ছাইরেন না, বাচ্চাটা হারাই যাবে। এই ভিতরে ওই লোক ধরে রাখছে, ওখানে আটকাই রাখছে। তারপর আমার বোনের পাঠাইছি, বোন আইসা নিয়ে গেছে। আমি এখানে ঢাকা থেকে বাসে উঠছি, বাসে উঠে যাই রাত্রে 9টার গাড়িতে আমি আবার ঢাকা নিয়ে আসি। ঢাকা আসার পর থেকে খালি এক কথাই বাচ্চা যে বাবা তুমি আমার মার কাছে পাঠাবা না, তুমি আমার ফেলাই দিও না। আমার মা আমার ফেলাই দিছে, আমারে মারছে। এই বাচ্চার মাইরে তোমার পাঠাই দিছে, তুমি জানো না আমার শিশু বাচ্চারে আজকে নাবালক এখনো স্টেটমেন্ট দেয়নি। আমরা চাই বিজ্ঞ আদালত নাবালকের স্টেটমেন্ট নিয়ে যেটা যথোপযুক্ত। আমাদেরকে মনে রাখতে হবে এখানে বাবা উইন করবে না মা উইন করবে সেটা মুখ্য বিষয় না, বাচ্চার ওয়েলফেয়ারটা মুখ্য বিষয়। কে এখানে মঙ্গলটা কার? যে বাচ্চার মঙ্গল। বাচ্চা যদি আজকে বাবা মা কারোর কাছে ভালো না থাকে, আমার কাছে ভালো থাকে, বাচ্চা আমার কাছে যায়। আদালতের যদি মনে হয় নিরপেক্ষ করো কাস্টডিতে, সেটা আদালতের ব্যাপার। তবে দৃশ্যমান দেখা যাচ্ছে যে বাচ্চা বাবার কাছে ভালো আছে। বাবারে শিখানো হয়েছে আমি ওরে ছাড়া একটু কথা বলো এখানে কথা বলো এখানে এই যে মিডিয়া। আমাদের মতামত হচ্ছে বিজ্ঞ আদালতের একটা অর্ডার আছে। বিজ্ঞ আদালত যেহেতু এই বাচ্চাকে মায়ের জিম্মায় প্রদান করেছেন এবং আমরা মায়ের পক্ষে জিম্মানামা দাখিল করেছি, সেই ক্ষেত্রে আইনগত কিছু সমস্যা আছে। এখন এই বাচ্চা এখন যে অর্ডার আছে সেই অর্ডারে বাচ্চার মায়ের জিম্মায় থাকবে, কিন্তু এখান থেকে যদি মানে বাচ্চা পিতার জিম্মায় দিতে চায় তাহলে ফার্দার অর্ডার প্রয়োজন আছে। বিজ্ঞ আদালতের অর্ডার ব্যতীত বাচ্চাকে তার পিতার জিম্মায় নেওয়ার সুযোগ নেই, আইনগত কোনো সুযোগ নেই। 25 দিনে আমার সোনা চেঞ্জ হয়ে গেছে। তুমি এখানে উঠতে বসো না, এটা এখানে উঠতে বসো। কষ্ট ছেলে তো তার মামাদের উপর এখানে বসো। বাবারে ও বাবারে তুই আমার একটু আদর করে জায়গায় কতদিন এসে আমি ঘুমাই না, তুই জানো। আমরা দেখছি বাচ্চা যখন পানি তেষ্টা পাচ্ছে, বাবা বাচ্চাকে পানি খাওয়াচ্ছে। এই বাবা মায়ের মতো এই বাচ্চাকে আগলে রাখছে, এবং যেহেতু সেটা আগলে রাখছে একটা মানে মা, আমরা জানি যে মা তো মাই, কিন্তু আমাদের সমাজে এখন অনেক ক্ষেত্রে দেখা যায় এই বাচ্চাদেরকে যখন মারা ছেড়ে চলে যায় অনেক বাবাই তারা মার যে ভূমিকা সেই ভূমিকায় অবতীর্ণ হয়। এবং এই যে বাবা এই কামাল সাহেব, উনি শুধু বাচ্চার বাবা না, উনি এখন এই বাচ্চার মা।